ডিসাইড করে নিন যে কতটা পেট ভেতরে করতে হবে। হয়ে যাবে কি করে? ব্যাস, ফ্যাট কাটার হার্বাল পাউডার এখনই অর্ডার করুন। ফ্যাট কাটার, পেটের মেদ কমানোর হার্বাল ওষুধ। ভারতীয় বাংলা চ্যানেল কালার বাংলায় প্রতি রাতে চলে এর চটকদার বিজ্ঞাপন। দিনের মধ্যেই ফ্যাট কাটারের সাহায্যে আপনি শুধু পেটেরই নয়, শরীরের অন্যান্য অঙ্গেরও চর্বি কমাতে পারেন কয়েকদিনেই। অবাক করার বিষয় হচ্ছে, ভারতীয় টিভি চ্যানেলের বিজ্ঞাপনে যোগাযোগের জন্য দেয়া আছে বাংলাদেশের কয়েকটি নম্বর। পরিশ্রম ছাড়াই মেদ ভুঁড়ি কমানো, যৌন উত্তেজনা বাড়ানো, বয়স কমানোর মতো নানা পণ্যের বিজ্ঞাপন এমন আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় যাতে সাধারণ দর্শক সহজেই এসবের ফাঁদে আটকা পড়েন। এখন বছর নয়, মাস নয়, সপ্তাহেও নয়, স্থূলতার অযথা চর্বি কমান কিছুদিনের মধ্যেই। কেবল কি কালার বাংলা, সনি সাব, স্টার মুভিজ, জি সিনেমা, জি বাংলা, সঙ্গীত বাংলা সহ বেশ কয়েকটি পশ্চিম বাংলার চ্যানেলে প্রতিদিন কয়েক ঘন্টা করে প্রচার করা হচ্ছে বিজ্ঞাপনগুলো। রাত যত গভীর হয়, চটকদার বিজ্ঞাপনের প্রকোপও তত বাড়ে। আপনি যদি প্রেমিক বা স্বামীকে যৌন সম্পর্কের সময় সম্পূর্ণ সন্তুষ্ট করতে না পারেন, তাহলে আপনার জীবন সঙ্গী বা প্রেমিক আপনার কাছ থেকে যে কোনো সময় দূরে চলে যেতে পারে। মোবাইল ফোনের নম্বরগুলোতে কল করে অর্ডার দিলেই দেশের যে কোনো জায়গায় পৌঁছে দেয়া হয় পণ্যগুলো। পরিচয় গোপন করে একটি পণ্যের জন্য যোগাযোগ করে আরটিভি। পরে কারওয়ান বাজার কাঁচা বাজারের সামনে পণ্য নিয়ে হাজির হন ফারুক নামে এই প্রতিনিধি। এভাবে দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে এসব পণ্য। চিকিৎসকরা বলছেন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব পণ্য। ক্ষতিকর দিকটা কিন্তু দেখা উচিত, কারণ যে কোনো কেমিক্যাল জিনিসটাগুলো আমাদের কেমিক্যাল আরো ধরেন প্রিজারভেটিভ ব্যবহার করা থাকে, দেখেন এগুলো তো ধরেন যে কোনো কিছু তো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে। এরা কিনে নিচ্ছে এবং খরচও তো কম না, এত টাকা দিয়ে কিনে পরে দেখা যায় এগুলো ক্ষতিকর দিকগুলো হয়তো বেশি হয়ে যাবে। ডাক্তারের প্রেসক্রাইব মেডিসিন তো এগুলো না, আসলে খালি কোনো ডাক্তারের প্রেসক্রিপশন দেবে বলতে মনে হয় না। যারা কিনে ডাক্তারদের ডাক্তারের সঙ্গে ডিসকাশন বা তাদের অনুমতি ছাড়াই কিন্তু কিনে। যারা বিক্রি করছে এগুলো, সে ব্যবসা করছে, রুগীর কি হলো না হলো ওটা তো সে দেখে না। এসব পণ্য বেচাকেনা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। এর পদক্ষেপ তো প্রশাসনকেই নিতে হবে। নাজিব ফরেজি, আরটিভি, ঢাকা। হরপ্রীত, সেই সব মহিলাদের বুঝতে হবে যে তাদের স্বামীরা তাদের ব্যাপারে কেন উৎসাহ দেখান না। প্রতিবেশী চ্যানেলের এমন আকর্ষণীয় বিজ্ঞাপনের চটকদার কথায় বাংলাদেশের অনেক দর্শক কাবু হলেও আদতে ফলাফল শূন্য। এভাবে দিনের পর দিন মানুষকে বিভ্রান্ত ও প্রতারিত করা হলেও তাতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বিজ্ঞাপন দেখে তো মনে করতাম যে না, দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে, কিন্তু আমি কোনো উপকার পাইনি। যে চ্যানেল আছে, চ্যানেলের নিচে যে বিজ্ঞাপন দিচ্ছে, যে এজেন্টের নাম্বার, ওই এজেন্টের নাম্বার দেখে আমি এটাকে কালেক্ট করে পরে প্রোডাক্টটা আমি যেভাবে খাইলাম, প্রথম স্টার্টিং ভাবে খুব উত্তেজিত, তারপর তো দ্বিগুণ আরো ক্ষতি হইতেছে। যে খাইতেছে সেই কিন্তু ভুক্তভোগী, এই সাথে ভুক্তভোগী কিন্তু কেউই না, যেমন আমি খাইতেছে আমিই ভুক্তভোগী। ভারতীয় এসব পণ্যে দেশের বাজার ছয়লাভ হলেও অন্ধকারে বিএসটিআই। গুণগত মান যাচাই দূরে থাক, আমদানিকৃত পণ্য পরীক্ষার যে তালিকা তাদের দেয়া আছে তাতে এর একটিও নেই। যেমন আমরা হয়তো 154টা আপনার ম্যান্ডেটরি প্রোডাক্টের ভিতরে আমাদের 59টা হলো খাদ্যপণ্য, আমরা কিন্তু 59টা দেখি খাদ্যপণ্য। এছাড়া হয়তো আপনার স্বাস্থ্য অধিদপ্তরের তাদের নিয়ন্ত্রণে কিছু আছে, এই জাতীয় যারা ওনারা হয়তো আমাদের এই বাইরে এইগুলি ছাড়াও ওই সমস্ত প্রোডাক্টের তারা দেখাশোনা করে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত পণ্য এদেশে বিজ্ঞাপন ও বিক্রির জন্য তাদের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তা করা হয়নি। এই ওষুধগুলো আনডাউটেডলি ক্ষতিকর, আমরা ক্ষতিকর হিসাবে নেই, কারণ এগুলোর অথেন্টিসিটি নেই। কোথা থেকে উৎপাদন হয়েছে, কি দিয়ে তৈরি করেছে, এটা কিভাবে মান নিয়ন্ত্রিত হয়েছে সেটা আমাদের জানা নেই, কারণ এই ওষুধগুলো অবৈধ, এগুলো নিবন্ধিত ওষুধ নয়। মানব দেহের জন্য ক্ষতিকর হলেও নিয়ম লঙ্ঘন করে এসব পণ্যের দেশে আসা ঠেকাতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। অ্যাডভার্টাইজের পরিপ্রেক্ষিতে যে সমস্ত স্থাপনাতে এই ওষুধগুলো বিক্রি হয়, সেই স্থাপনাগুলোতে আমরা হানা দিচ্ছি, আমরা রেড করছি। আমরা র্যাব, ম্যাজিস্ট্রেট, আমাদের ওষুধ প্রশাসনের কর্মকর্তার সমন্বয়ে আমরা যৌথ অভিযান ওখানে পরিচালনা করছি এবং বিভিন্ন সময়ে
জেল জরিমানা করা হচ্ছে। এদিকে অবৈধ বিজ্ঞাপনগুলো বন্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে 2011 সালে চিঠি দিয়েছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরপর 5 বছর পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বিষয়টি নিয়ে একাধিকবার তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য চাওয়া হলেও কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রতারণামূলক টিভি বিজ্ঞাপনগুলো বন্ধে এখনই উদ্যোগ না নিলে দেশের কোটি কোটি মানুষ প্রতারণার শিকার হওয়ার সঙ্গে বিদেশে চলে যাবে মোটা অঙ্কের টাকাও, এমন আশঙ্কা অনেকের। সোশ্যাল গ্যাদারিং এ অন্যের ফ্ল্যাট স্টমাক দেখিয়ে আপনি নিজের পেটকে ভেতরে ঢুকিয়ে নেন। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।